অনেক সময় আমাদের লাইফ নিয়ে আমরা কনসাল্ট হয়ে যাই, আর কনসাল্ট হওয়াটাই স্বাভাবিক। কারণ একটা স্টুডেন্ট অবস্থায় যখন থাকে এবং একটা পর্যায়ে যে সময় পড়াশোনার মাঝামাঝি অবস্থায় যায় পৌঁছায়, তখন দেখবেন ওর কেরিয়ার নিয়ে একটু কনসাল্ট হয়ে যায়। তখন যে সময় একটা স্টুডেন্ট বা একটা ছেলে বা একটা মেয়ে যে সময় স্টুডেন্ট অবস্থায় থাকে এবং মোটামুটি ইন্টার কমপ্লিট করার পর যে সময় অনার্স বা ডিগ্রিতে প্রথম ইয়ার বা সেকেন্ড ইয়ার, এই যে সময়টা আছে, এই সময়টার মধ্যে একটা স্টুডেন্ট খুবই কনসার্ট হয়ে যায় কেরিয়ার নিয়ে। সো অনেক স্টুডেন্ট আছে দেখবেন জোরে পড়ে ইন্টারের পর বা এসএসসির পর, আবার অনেক স্টুডেন্ট দেখবেন হচ্ছে ইন্টার করার পর যে সময় অনার্সে ভর্তি হয়, যে এই সময়টা যেন আছে ইন্টার কমপ্লিট করার পর যে অনার্স ভর্তি হয় 4 বছরের, সেখানে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে এই স্টুডেন্টের মাঝে দেখবেন একটা কীরকম কনসার্ট ফিল করতে থাকে লাইফ নিয়ে। তখন হচ্ছে একটা ফ্যামিলির পক্ষে ইফেক্ট দেওয়া সম্ভব হয় না এবং সে চাই নিজে নিজে কোনো একটা কিছু করতো এবং পড়াশোনাটা চালিয়ে যাইতো। এখন এখানে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে যে আপনি যদি অনার্সে পড়তে হন বা অনার্সে পড়েন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, লাইক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হট এভার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, তাহলে এখানে প্রথম যে প্রবলেমটা হচ্ছে, সেখানে যদি আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন বা ম্যাথ নিয়ে পড়াশোনা করেন বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন বা অনার্স করেন যে কোনো একটা সাবজেক্টে, যে কোনো ভালো একটা সাবজেক্টে, সেখানে মোটামুটি আপনার ভালো একটা ইফেক্ট দিয়ে পড়াশোনা করতে হবে প্রতিদিন। মানে অনার্স করলে বাট পড়াশোনার মধ্যে ভালো করার জন্য আপনার ভালো একটা ইফেক্ট দিতে হবে, সুন্দরভাবে পড়াশোনা করতে হবে। কিন্তু এই টাইমটার মধ্যে যদি আপনি একটা জবের মধ্যে ইনভলভ হয়ে যান, সেটা যে কোনো জবই হতে পারে। সো এই জবের মধ্যে যদি আপনি ইনভলভ হয়ে যান, তাহলে দেখা গেছে আপনি সকাল 7টার সময় যাইতে হবে জবের মধ্যে এবং আসতে আসতে রাত 7টা-8টা। সো এই যে সারাদিন আপনি যে জব করবেন, জব করার পরে অন্তত আপনি যে জবটা করবেন, সেখানে অন্তত আপনার একটা হচ্ছে কি বলে এটাকে, আপনার যে শরীর আছে বা আপনার যে শরীরটা অনেক উইক হয়ে যাবে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। তো রাত্রে এসে পড়াশোনাটাও অমনভাবে কন্টিনিউ করা কখনোই সম্ভব হবে না। সো এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ পড়াশোনার মধ্যে। যে সময় অনার্সে পড়াশোনা করে, যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কথা ভিন্ন, তারা বাসায় বসে পড়াশোনা করে এবং সুন্দর একটা লাইফ লিড করে। আর যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য খুবই বেশি কনসার্ট হয়ে পড়ে এই টাইমটার মধ্যে, না পারে জব করতো, না পারে পড়াশোনা করতো। সো অনেকেই কি করে, জব থেকে জোরে পড়ে, পড়াশোনা থেকে জোরে পড়ে, পড়াশোনা বাদ দিয়া জবের মধ্যে ইনভলভ হয়ে যায় এবং কেরিয়ার গঠনের সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই যে পড়াশোনাটা যে এখানে বাদ দেয়, তখন দেখা যাচ্ছে এর একটা বাদ দেওয়ার পিছনে কারণ হচ্ছে কেরিয়ার গঠনের চেষ্টা। কিন্তু 4টা বছর দিন আর ভালোভাবে পড়াশোনা করতো, অনার্সটা ভালোভাবে শেষ করতো, তাইলে ওর লাইফটা আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাইতো। কিন্তু এই যে বললাম যে একটা সময় আসে যখন আমরা লাইফ নিয়ে খুবই কনসার্ট হয়ে যাই, তখন দেখা যায় যে আমাদের যে পড়াশোনার পাশাপাশি একটা জবের দরকার হয়ে যায়। কিন্তু জবের মধ্যে ইনভলভ হইলেই এই ধরনের একটা প্রবলেম দেখা দেয়। সো এটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের, ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা মধ্যবিত্ত যে স্টুডেন্ট আছে তাদের ওই যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই অবস্থায় হয়। সো এটাকে আমরা কি বলবো আমি জানি না, কিন্তু এটাই বাস্তব যে রাইট নাও যে ঘটনাগুলো ঘটতেছে। সো এটার থেকে মানে একটা সহজতম উপায় হচ্ছে এটার থেকে বের হয়ে আসা, একটা জব করা, জবের বলতে বিজনেস করা। সো এরকম একটা বিজনেস দিন বেছে নেওয়া যায়, যেখানে আপনি বিকাল 4টা থেকে আবার রাত 10টা পর্যন্ত আপনি বিজনেসটা করতে পারবেন। এটা যে কোনো একটা বিজনেস হতে পারে, ছোট হোক বড় হোক, এটা নিয়ে কনসার্ট না হইয়া বিজনেসটা ভাবে কোনোভাবে রান করতে পারলে, কারণ বিকাল থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত আপনি বিজনেসটা রান করেন এবং হচ্ছে দেখা যাচ্ছে ফজর আজান থেকে আপনি দিন শুরু করেন ভোর থেকে এবং 2টা পর্যন্ত আপনার একটা হিউজ পরিমাণ, মানে 10 ঘন্টার মতন সময় থাকে, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। ইভেন পড়াশোনার পাশাপাশি অন্য কিছু একটা করতে পারবেন। আর হচ্ছে বিকাল যে টাইমটা আছে 4টা থেকে বেসিক্যালি রাত 9টা পর্যন্ত, এই টাইমটার মধ্যে আমরা মূলত হচ্ছে ঘোরাঘুরি টাইম। সো এই টাইমটার মধ্যে কোনো একটা বিজনেস যদি রান করা যায়, তাহলে মোটামুটি লেভেলে, স্টুডেন্ট লেভেলে সুন্দরভাবে পড়াশোনাটাও রান করা যায় এবং হচ্ছে বিজনেসটাও রান করা যায় এবং সুন্দরভাবে চলা যায়। সো এই ধরনের বিজনেস যদি আপনি রান করতে চান, তাহলে দেখবেন এই ধরনের বিজনেসগুলো ম্যাক্সিমাম ফুটপাতের বিজনেস আর আপনি কোনো বিজনেস করতে পারবেন না। কারণ ফুটপাতে যদি আপনি বিজনেস করেন, তাহলে হচ্ছে ছোটোখাটো যে বিজনেসগুলো আছে এগুলো আপনি করতে পারবেন, লাইক চা বিক্রি করতে পারবেন, কফি বিক্রি করতে পারবেন, ডিম সিদ্ধ বিক্রি করতে পারবেন, বা ফুচকা বিক্রি করতে পারবেন, ঝালমুড়ি বিক্রি করতে পারবেন। তো এই যে বিজনেসগুলো আছে এইগুলো করতে পারবেন এবং এটা ভালো একটা প্রফিটও পাওয়া যায়। কিন্তু এটা প্রবলেম হচ্ছে, এটা মানুষরা নিচু শ্রেণীতে দেখে। সো স্টুডেন্টরা যদি এটা করে, তাহলে অনেকেই বলে একজন শিক্ষিত হয়ে আপনি এরকম একটা জব করতেছেন বা এরকম একটা বিজনেস করতেছেন। সো সমাজের মানুষগুলো অন্য সিস্টেমে দেখে এই কাজগুলো। সো আমাদের উচিত এই কাজগুলো ছোটোভাবে না দেখে, এটা কাজেই
মানে কোনো কাজেই তো ছোট না, বাট আমাদের উচিত যে এই যে ধরনের কাজগুলো যারা করে বা স্টুডেন্টরা করে তারা হচ্ছে তাদেরকে একটু মূল্য দেওয়া উচিত। সো আমারও চিন্তা ভাবনা এরকম আছে যে একটা বিজনেস রান করতাম পড়াশোনার পাশাপাশি, যেখানে ফুটপাতে কোনো কিছু সেল করা যায়। সো আপনাদের কি মনে হয় প্লিজ কমেন্টে জানাবেন।